মদিনার সেই শান্ত রাতগুলোর একটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। তিনি একটি স্বপ্ন দেখলেন, এমন এক শক্তিশালী ও স্বচ্ছ স্বপ্ন যে যখন তিনি জেগে উঠলেন তার চেহারা নূরের আলোয় জ্বলজ্বল করছিল। স্বপ্নে তিনি দেখলেন যে তিনি এবং তার সাথীরা মক্কার পবিত্র ভূমিতে কাবার চারপাশ প্রদক্ষিণ করছেন এবং উমরা পালন করছেন। তাদের মাথা মুন্ডন করা ছিল, কারো চুল ছোট করা ছিল। তাদের মনে কোনো ভয় ছিল না, তারা ছিলেন পরম শান্তিতে। এটি কোনো সাধারণ স্বপ্ন ছিল না। নবীদের স্বপ্ন হল ওহির মতো, এগুলি সুসংবাদ যা অবশ্যই সত্য হবে, একটি খোদাই নিদর্শন। দীর্ঘ ৬ বছর তারা মক্কা থেকে দূরে ছিলেন। ৬টি বছর তারা কাবার জন্য ব্যাকুল হয়ে পুড়ছিলেন, এবং এখন এই স্বপ্ন সেই গভীর ব্যাকুলতাকে আবারও তাদের হৃদয় জ্বালিয়ে দিল। ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একত্রিত করলেন। তিনি বললেন, ওহে মুমিনগণ, আল্লাহ আমাকে একটি স্বপ্ন দেখিয়েছেন। আমি আমাদের আল্লাহর ঘরের চারপাশ প্রদক্ষিণ করতে দেখেছি। মুহূর্তেই মসজিদটি উত্তেজনায় ভরে গেল। এই স্বপ্নটি ছিল উমরা পালনের একটি সংকেত। মদিনায় এক বিশাল প্রস্তুতি ও আনন্দের জোয়ার ছড়িয়ে পড়ল। কিন্তু একটি গুরুতর সমস্যা ছিল। মক্কা তখনও বৈরী ছিল। কুরাইশরা তখনও ক্রোধে পূর্ণ ছিল। এই শহর থেকে মুসলমানদের বছর আগে বের করে দেওয়া হয়েছিল। মক্কার মুশরিকরা শপথ নিয়েছিল যে তারা সাহাবীদের হত্যা করবে। অস্ত্র ছাড়া, সুরক্ষা ছাড়া এবং কেবল ইবাদতের নিয়তে শত্রুর ভূমিতে প্রবেশ করা ছিল অত্যন্ত বিপজ্জনক। তারা সাথে নিলেন কেবল ভ্রমণের তলোয়ার। কোনো বর্ম ছিল না, কোনো সেনাদল ছিল না। এটি ছিল ইতিহাসের এক নজিরবিহীন দৃশ্য। অস্ত্র ছাড়াই শত্রুর ভূমিতে বিশ্বাসের এক যাত্রা। এটি ছিল আল্লাহর ইচ্ছা। স্বপ্নটি সত্য হবেই, তবে কিভাবে তা এখনও জানা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামক উটে আরোহণ করলেন। তার সাথে ছিলেন আবু বকর, উমর, উসমান, আলী এবং আরও অনেক তরুণ, বৃদ্ধ, ধনী ও দরিদ্র সাহাবী। সব মিলিয়ে প্রায় ১৪০০ মানুষ ইহরাম পরে মদিনা পেছনে ফেলে রওনা হলেন। যখন এই খবর মক্কায় পৌঁছাল, কুরাইশরা আতঙ্কিত হয়ে গেল। তারা বলল, তারা মদিনা থেকে সেনাবাহিনী নিয়ে আসছে, এটি একটি ফাঁদ। কিন্তু যারা আসছিল তারা ছিল ইহরাম পরা, তারা যুদ্ধ করতে পারত না। তবুও কুরাইশরা তা মেনে নিতে অস্বীকার করল, কারণ এই যাত্রা মক্কার মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ ভেঙে দিচ্ছিল। রাস্তাগুলো অবরোধ করা হলো, টহল পাঠানো হলো। মুসলমানরা মক্কার যত কাছে আসছিল, উত্তেজনা ততই বাড়ছিল। মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক একটি স্থানে কাফেলাটি থামিয়ে দেওয়া হলো। মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হলো না। এই জায়গাটি ছিল মক্কা থেকে একদিনের দূরত্বে একটি জনমানবহীন উপত্যকা। এখানকার কুয়াটি শুকনো ছিল, আশেপাশে কোনো পানি ছিল না। প্রায় ১৪০০ মানুষ এবং শত শত উট তৃষ্ণায় ভীষণ কষ্ট পাচ্ছিল। সাহাবীরা দুশ্চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালেন। তিনি একটি তীর নিলেন এবং একজনকে দিয়ে বললেন কুয়ার নিচে পুঁতে দিতে। আল্লাহর হুকুমে তিনি বললেন, এখান থেকে পানি আসবে। আর সেই মোজেজা, অলৌকিক ঘটনা ঘটল। যখন তীরটি সরানো হল, কুয়ার নিচ থেকে পানি প্রবাহিত হতে শুরু করল। প্রথমে ফোঁটায় ফোঁটায়, তারপর দ্রুত, এবং শেষে এটি একটি ঝর্ণার মতো হয়ে গেল। সবাই পানি পান করলেন এবং উটগুলোকেও পানি খাওয়ানো হল। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়া হঠাৎ হাঁটু গেড়ে বসে গেল এবং উঠতে অস্বীকার করল। কেউ কেউ বলল, কাসওয়া একগুয়ে হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নেড়ে বললেন, না, কাসওয়া একগুয়ে হয়নি। যিনি হাতিকে মক্কা আক্রমণ থেকে থামিয়েছিলেন, তিনিই তাকে এখানে বসিয়েছেন। যেখানে কাসওয়া থেমেছিল সেখানেই তারা তাঁবু গাড়লেন। মক্কার মুশরিকরা আরও উদ্বিগ্ন হয়ে উঠল। মুহাম্মদ এবং তার সাথীরা হুদাইবিয়ায় অপেক্ষা করছেন, না এগিয়ে যাচ্ছেন, না ফিরে যাচ্ছেন। মক্কা এক এক করে দূত পাঠাতে শুরু করল। প্রত্যেক দূত মুসলিম শিবিরটি নিজের চোখে দেখল। মানুষ ইহরাম পরা, কোরবানির উট সাথে, এবং যুদ্ধের কোনো প্রস্তুতিই নেই। মক্কার দূত উরুয়া যখন ফিরে গেল, সে কুরাইশদের বলল, হে আমার জাতি, আমি কিসরা, কায়সার এবং নাজাসির দরবার দেখেছি। আল্লাহর কসম, আমি এমন কোনো রাজাকে দেখিনি যার সাথীরা তাকে ততটা সম্মান করে যতটা মোহাম্মদের সাথীরা তাকে করে। তিনি যখন অজু করেন, তার অজুর পানি মাটিতে পড়ার আগেই তারা সংগ্রহ করার জন্য প্রায় যুদ্ধ শুরু করে দেন। তিনি যখন কথা বলেন, চারপাশ এতটাই শান্ত হয়ে যায় যে একটি পিন পড়ার শব্দও শোনা যায় না। সম্মানের কারণে তারা তার দিকে সরাসরি তাকাতেও পারেন না। তারা আপনাদের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছে, সেটি গ্রহণ করুন। কিন্তু কুরাইশরা একগুয়েই থাকল। তারা বলল, মুহাম্মদ এই বছর মক্কায় প্রবেশ করতে পারবে না।
আরবরা যদি বলে মোহাম্মদ জোর করে মক্কায় ঢুকেছে তবে তারা আমাদের নিয়ে হাসাহাসি করবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ একটি পদক্ষেপ নিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে দূত হিসাবে পাঠালেন। তিনি ছিলেন উমাইয়া বংশের মানুষ, মক্কার অন্যতম মহৎ পরিবারের সদস্য এবং সবার কাছে সম্মানিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও এবং তাদের বলো যে আমরা যুদ্ধের জন্য আসিনি, আমরা কেবল জিয়ারত করতে চাই এবং তারপর ফিরে যাব। উসমান মক্কায় প্রবেশ করলেন। মুশরিকরা তাকে স্বাগত জানালো এবং বলল, আপনি চাইলে তাওয়াফ করতে পারেন। উসমান পরিষ্কারভাবে উত্তর দিলেন, আল্লাহর রসূল যতক্ষণ তাওয়াফ না করবেন ততক্ষণ আমিও করব না। আলোচনা দীর্ঘায়িত হল। কয়েক ঘণ্টা পার হল, তারপর কয়েক দিন। উসমান ফিরে আসলেন না। তৃতীয় দিনে শিবিরে একটি ভয়াবহ গুজব ছড়িয়ে পড়ল, উসমানকে হত্যা করা হয়েছে। সাহাবীরা স্তম্ভিত হয়ে গেলেন। একজন দূতকে হত্যা করার মানে হল যুদ্ধ, এক অনিবার্য যুদ্ধ। শান্তির পথ যেন বন্ধ হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে শুরু করলেন, ওহে মুমিনগণ, কুরাইশরা যদি আমাদের দূতকে হত্যা করে থাকে তবে আমরাও এখান থেকে যাব না। হয় আমরা মক্কায় প্রবেশ করব অথবা আমরা সবাই শহীদ হব। যে আমার সাথে মৃত্যু পর্যন্ত লড়ার অঙ্গীকার করবে সে এগিয়ে এসো। সেই মুহূর্তে ইতিহাস এক নতুন বাঁক নিল। একে একে ১৪০০ মানুষ রসূলের কাছে আসলেন এবং তার হাতের উপর হাত রাখলেন। তারা বললেন, আমরা পিছু হটব না এবং আমরা পালিয়ে যাব না। পরবর্তীতে কুরআন এই মুহূর্তটিকে চিরস্থায়ী করে দিল। আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হলেন যখন তারা গাছের নিচে আপনার কাছে বাইয়াত বা অঙ্গীকার গ্রহণ করছিল। তিনি তাদের অন্তরে যা ছিল তা জানতেন এবং তাদের উপর প্রশান্তি নাজিল করলেন। সূরা ফাতাহ এর ১৮। পুরো শিবিরটি ছিল মৃত্যুর মতো নিস্তব্ধ। সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। ছোট ছোট তলোয়ারগুলো খাপ থেকে বের করা হলো। এটি এখন আত্মরক্ষা। ঠিক সেই মুহূর্তে দিগন্তে ধুলোর মেঘ দেখা গেল। কেউ একজন আসছিলেন। অবয়বটি কাছে আসতেই আনন্দের ধ্বনি উঠল, উসমান, উসমান! তিনি জীবিত ছিলেন। মুশরিকরা তাকে হত্যা করেনি, কিন্তু আটকে রেখেছিল। এখন তারা তাকে মুক্তি দিয়েছে এবং তিনি একটি বার্তা নিয়ে এসেছেন। কুরাইশরা শান্তি চায়, তারা আলোচনার জন্য প্রস্তুত। উসমান ফিরে আসলেও শান্তি আলোচনা চলতে থাকল। এক রাতে চাঁদ ওঠেনি। অন্ধকার এতই গভীর ছিল যে একজন মানুষ ৩ কদম দূরেও কিছু দেখতে পাচ্ছিল না। সাহাবীরা আগুনের চারপাশে শান্তভাবে বসেছিলেন। কেউ অর্ধ ঘুমেছিলেন, কেউ পাহারায়। মধ্যরাতের দিকে অন্ধকারে একটি খসখস শব্দ শোনা গেল, তারপর আরও একটি। ১০, ২০, ৮০। ৮০ জন লোকের একটি গুপ্তঘাতক দল মুখ ঢেকে মুসলিম শিবিরের দিকে এগিয়ে চলেছিল। তারা ছিল কুরাইশের বিশেষভাবে বাছাই করা যোদ্ধা। তাদের মিশন ছিল পরিষ্কার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, কেবল একটি লক্ষ্য। তারা অন্ধকারে নিঃশব্দে আসবে, কাজ শেষ করবে এবং অদৃশ্য হয়ে যাবে। কিন্তু আল্লাহ তো অবশ্যই তাকে রক্ষা করছিলেন। পাহারায় থাকা একজন সাহাবী অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করলেন। মুহূর্তেই সতর্কতা জারি করা হল। পুরো শিবির জেগে উঠল। আক্রমণকারীদের ঘিরে ফেলা হল, কাবু করা হল এবং মাটিতে শুইয়ে দেওয়া হল। তাদের হাত বেঁধে দেওয়া হল, তাদের মুখ থেকে ঢাকনা সরানো হল। তারা সবাই কুরাইশি। সাহাবীরা রাগে জ্বলছিলেন। ভোর হতেই বন্দীদের রসূলুল্লাহ সামনে আনা হল। তরুণ সাহাবীরা চিৎকার করে বলছিলেন, হে আল্লাহর রাসূল, তারা জিলকদ মাসে আমাদের উপর আক্রমণ করেছে। তারা হারাম এলাকায় গুপ্ত হত্যার চেষ্টা করেছে। আমরা এসেছি ইবাদতের জন্য, আর তারা এসেছে আমাদের মারার জন্য। হে আল্লাহর রাসূল, আমাদের অনুমতি দিন যেন আমরা তাদের হত্যা করি এবং কুরাইশদের কাছে একটি বার্তা পাঠাই। ওমরের হাত তার তলোয়ারের হাতলে ছিল। তিনি সেটি শক্ত করে ধরেছিলেন। তার ঘাড়ের রগ ফুলে উঠেছিল, চোখ ছিল আগুনের মতো। কিন্তু তিনি নির্দেশের অপেক্ষায় ছিলেন, আল্লাহর রসূলের নির্দেশের অপেক্ষায়। রসূলুল্লাহ রাগান্বিত সাহাবীদের দিকে তাকালেন, তারপর বন্দীদের দিকে তাকালেন। এরপর তিনি তার নির্দেশ দিলেন, তাদের ছেড়ে দাও। চারদিকে নীরবতা নেমে আসল। কেউ বিশ্বাস করতে পারছিল না। সাহাবীরা বললেন, হে আল্লাহর রসূল, কিন্তু তারা তো আমাদের মারতে এসেছিল। তিনি আবারও বললেন, তাদের ছেড়ে দাও। তাদের অস্ত্র, ঘোড়া এবং সরঞ্জামগুলো নিয়ে নাও এবং তাদের কুরাইশদের কাছে ফেরত পাঠিয়ে দাও। সাহাবীরা আপত্তি করলেন, অনুনয় করলেন এবং বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর রসূল অটল ছিলেন। শেষ পর্যন্ত তার আদেশ পালন করা হল। ৮০ জন গুপ্তঘাতক অস্ত্র ছাড়া, ঘোড়া ছাড়া, অপমানে মাথা নিচু করে মক্কার দিকে হাঁটতে শুরু করল। সাহাবীদের অন্তর রক্তাক্ত হচ্ছিল। এটি ছিল তৃতীয় বড় মনস্তাত্ত্বিক ধাক্কা। কেন?
কেউ নিজের মনেই প্রশ্ন করল, কেন আমরা আমাদের অধিকার ব্যবহার করছি না? কেন আমরা নিজেদের রক্ষা করছি না? কেন আমাদের এত দুর্বল মনে হচ্ছে? তারা উত্তর জানতেন না, কিন্তু কুরাইশদের মিত্ররা জানত। কারণ সেই ৮০ জন ঘাতক যখন মক্কায় ফিরছিল, পথে তারা অন্যান্য আরব উপজাতির পাশ দিয়ে যাচ্ছিল। সবাই তাদের দেখল, কুরাইশদের সেরা যোদ্ধারা অপমানে ফিরছে, অস্ত্রহীন এবং মুসলমানদের দ্বারা ক্ষমা পেয়ে। আরব উপজাতিরা কানাকানি শুরু করল, কুরাইশরা কি করছে? তারা পবিত্র মাসে আক্রমণ করে, তারপর ব্যর্থ হয়। সেই সকালে কুরাইশরা আতঙ্কে ছিল। তারা দুবার আক্রমণ করে দুবারই ব্যর্থ হয়েছে এবং মুসলমানরা কূটনৈতিকভাবে হারাম এলাকায় প্রবেশ করেছে। তারা এখন খুব কঠিন অবস্থানে ছিল। এখন অন্য একজন দূত পাঠানোর সময় হল। তারা খুজা উপজাতির নেতা বুদাইলকে পাঠাল। সে তার ঘোড়ায় চড়ে মুসলিম শিবিরে আসল। সে ছিল এক উদ্ধত ও অহংকারী মানুষ। যখন সে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে প্রবেশ করল, সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসম্মান প্রদর্শন করল। সে কর্কশ স্বরে বলল, হে মুহাম্মদ, কুরাইশরা প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের সবচেয়ে ভারী বর্ম পড়ছে। তারা বাঘের চামড়া গায়ে দিচ্ছে। আরব সংস্কৃতিতে এটি ছিল মরণপণ যুদ্ধের সংকেত। বাঘের চামড়া পরার অর্থ হল আপনি আর ফিরে আসছেন না। বুদাইল আরও বলল, তারা তাদের নারী ও শিশুদেরও যুদ্ধক্ষেত্রে নিয়ে আসছে। সাহাবীরে যখন এটি শুনলেন, তাদের হৃদয় কেঁপে উঠল। এটি ছিল সবচেয়ে নৃশংস যুদ্ধকৌশল। আরবরা নারী ও শিশুদের সেনাবাহিনীর পেছনে ঢাল হিসেবে রাখত, যাতে যোদ্ধারা পিছিয়ে যেতে চাইলে তাদের পরিবারের মুখ দেখে পালিয়ে যেতে সাহস না পায়। এই কৌশল মানে হয় জয়, নয়তো মৃত্যু। বুদাইল বলে চলল, তোমার উচিত তোমার লোকদের নিয়ে ফিরে যাওয়া, নয়তো কুরাইশরা তোমাদের ধ্বংস করে দেবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল শান্ত ও স্পষ্ট, মক্কাবাসীদের আমাদের দেখার প্রয়োজন নেই। তারা চাইলে পাহাড়ের ওপর থাকতে পারে। আমরা কাবার তাওয়াফ করব এবং তারপর চলে যাব। কিন্তু যদি তারা এই শর্ত না মানে, তিনি তার পবিত্র গলার দিকে ইশারা করে বললেন, যতক্ষণ না এটি বিচ্ছিন্ন হচ্ছে, আমি তাদের সাথে লড়ে যাব। বুদাইল আল্লাহর রসুলের চোখের দিকে তাকাল। সে সেই দৃঢ়তা দেখল, সেই গভীর বিশ্বাস দেখল। তারপর সে ঘুরে মুসলিম শিবিরটি পরীক্ষা করল। সে সাহাবীদের পোশাক, কোরবানির পশু এবং ইহরামের কাপড় দেখল। যখন সে কুরাইশদের কাছে ফিরে গেল, সে পরিষ্কার বলে দিল, ঠিক আগের দূতদের মতোই, তারা কেবল ইবাদতের জন্য এসেছে। তাদের যুদ্ধের কোনো ইচ্ছা নেই। তাদের অনুমতি দিন। কুরাইশরা রেগে গেল, তুমিও কি ভয় পেলে? বুদাইল উঠে দাঁড়াল এবং তার কণ্ঠস্বর সভায় প্রতিধ্বনিত হল, যদি তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করো, তবে খুজা উপজাতি তোমাদের পাশে দাঁড়াবে না। এরপর সে চলে গেল। মুসলমানরা একটি তলোয়ারও না চালিয়ে কুরাইশরা একজন মিত্র হারাল। উরওয়াও এর আগে রাগে চলে গিয়েছিল। সে মূলত তায়েফের প্রতিনিধিত্ব করছিল। এভাবে দুজন মিত্র চলে গেল। তৃতীয় দূত ছিল হুলিস, কেনানা উপজাতির নেতা। সে মুসলমানদের পর্যবেক্ষণ করল। তারা দোয়া করছিলেন। যখন তারা প্রার্থনা শুনলেন, তার হৃদয় নরম হয়ে গেল। সে পথে কোনো কথা না বলেই মক্কায় ফিরল। এরপর সে বলল, তারা কেবল ইবাদতের জন্যে এসেছে। তোমরা যদি তাদের বাধা দাও, তবে তোমরা সমস্ত আরব ঐতিহ্য ভঙ্গ করবে, আর কেনানা উপজাতি তোমাদের ছেড়ে চলে যাবে। আমি অন্য উপজাতিদের সাথেও কথা বলবো এবং তাদের তোমাদের থেকে আলাদা করে দেব। তৃতীয় মিত্র চলে গেল। কুরাইশরা এখন একা। মুসলমানরা মোটেও যুদ্ধ করেনি, তবুও কুরাইশরা ৩ জন মিত্র হারাল। সব শেষে মক্কার মুশরিকদের শেষ দূত আসল, সুহাইল বিন আমর। সে এসেছে একটি চুক্তি করতে, আর এই চুক্তির শর্তগুলো সাহাবীদের জন্য এমন মানসিক কষ্টের কারণ হবে, যা তারা আগে কখনো অনুভব করেননি। সুহাইল বিন আমর ঘোড়া থেকে নামল। সে ছিল কুরাইশের সবচেয়ে দক্ষ কূটনীতিবিদ, বুদ্ধিমান, তীক্ষ্ণ এবং নির্দয়। বিজয়ের হাসি মুখে নিয়ে সে রসুলুল্লাহর তাঁবুতে প্রবেশ করল। তারা একে অপরের মুখোমুখি বসলেন। সুহাইল সরাসরি কথায় চলে আসল, হে মুহাম্মদ, চলো আমরা একটি সমঝোতা করি। আমাদের মধ্যে শান্তি থাকবে, কিন্তু আমার কিছু শর্ত আছে। সুহাইল শর্তগুলো বলতে শুরু করল এবং প্রতিটি শর্ত সাহাবীদের হৃদয়ে গভীর ক্ষতের মতো বিঁধতে থাকল। প্রথমত, তোমরা এই বছর কাবায় প্রবেশ করবে না। তারপর সে শীতলভাবে বলল, তোমরা পরের বছর আসতে পারো। তোমরা কেবল ৩ দিন থাকবে, তারপর চলে যেতে হবে। দ্বিতীয় শর্তটি ছিল আরও বেদনাদায়ক। মক্কা থেকে কেউ যদি মুসলিম হয়ে তোমাদের কাছে আসে, তবে তোমরা তাকে আমাদের কাছে ফেরত দেবে। কিন্তু তোমাদের কেউ যদি তোমাদের ধর্ম ত্যাগ করে আমাদের কাছে আসে, তবে আমরা তাকে ফেরত দেব না। তৃতীয় শর্ত, আমাদের মধ্যে 10 বছর শান্তি থাকবে,
কোনো যুদ্ধ হবে না। চতুর্থ শর্ত, যে কেউ যে কোনো উপজাতির সাথে মিত্রতা করতে পারবে। সুহাইল যখন শেষ করল, সাহাবীদের রাগ চরমে পৌঁছাল। রসূলুল্লাহর উত্তর ছিল সাধারণ, আল্লাহ যাতে সন্তুষ্ট নন, আমি এমন কিছু করি না। আমি এই চুক্তিতে স্বাক্ষর করব। সাহাবীরা অবাক হয়ে গেলেন, এমনকি আবু বকরও চুপ ছিলেন। আলীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল, উসমান মাথা নিচু করলেন। কেবল উমর ভিতরে বাধা দিচ্ছিলেন, তার চোখ অশ্রুপূর্ণ ছিল। রাগ নাকি দুঃখ তা কেউ বলতে পারছিল না, কিন্তু তিনি কণ্ঠস্বর চড়ালেন না। তিনি জানতেন ফয়সালা হয়ে গেছে। রসূলুল্লাহ আলীর দিকে ফিরলেন। হে আলী, এসো, চুক্তিটি লেখো। শর্তগুলো লেখা হল, তারপর স্বাক্ষরের লাইনে আসল। এই চুক্তিটি কুরাইশ উপজাতি এবং মোহাম্মদ রসূলুল্লাহর মধ্যে। থামো, সুহেল বলল। আমরা তোমাকে রাসূলুল্লাহ হিসেবে মানি না। যদি মানতামই তবে তো তোমার সাথে যুদ্ধ করতাম না। এর বদলে লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ। আল্লাহর রাসূল বললেন, হে আলী, রাসূলুল্লাহ মুছে দাও, লেখো মোহাম্মদ বিন আবদুল্লাহ। আলী কলম ফেলে দিলেন। হে আল্লাহর রাসূল, আমি রাসূলুল্লাহ মুছতে পারব না, আমি এটি করতে পারব না। চারদিকে নীরবতা। রাসূলুল্লাহ শান্তভাবে বললেন, আমাকে দেখাও এটি কোথায়। আলী তাকে দেখিয়ে দিলেন। আল্লাহর রাসূল, যিনি পড়তেও পারতেন না বা লিখতেও পারতেন না, তিনি নিজ পবিত্র হাতে রাসূলুল্লাহ শব্দটি মুছে দিলেন। আলী কাঁদতে কাঁদতে লিখলেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ। সাহাবীরা আর কথা বলতে পারছিলেন না। তাদের ভেতরের রাগ, দুঃখ এবং অসহায়ত্ব অনেক বেশি ভারী হয়ে গিয়েছিল। এটি ছিল চতুর্থ বড় মানসিক ভাঙন। ঠিক যখন স্বাক্ষর হতে যাচ্ছিল, দূর থেকে একটি চিৎকার শোনা গেল। একজন মানুষ শিকল পরা অবস্থায় রক্তে ভেজা দেহে টেনে হিচড়ে আসছিলেন। আবু জান্দাল, সুহাইল বিন আমারের ছেলে। মুসলিম হওয়ার কারণে 4 বছর ধরে তিনি তার বাবার কারাগারে নির্যাতিত হচ্ছিলেন। যখন তিনি শুনলেন মুসলমানরা হুদাইবিয়ায় আছে, তিনি একটি সুযোগ খুঁজে পালিয়ে আসলেন। এখন তিনি নিজেকে রাসূলুল্লাহর পায়ে সঁপে দিলেন। হে আল্লাহর রাসূল, আমাকে বাঁচান। আমি 4 বছর ধরে নির্যাতিত হয়েছি। আমি সব ধরনের কষ্ট সহ্য করেছি। আমাকে আপনাদের সাথে নিয়ে নিন। ঠিক আছে, হে আবু জান্দাল, তোমার বাবার সাথেই ফিরে যাও, বললেন রাসূলুল্লাহ। এরপর তিনি আরও বললেন, ধৈর্য ধরো হে আবু জান্দাল, আল্লাহ অবশ্যই তোমার জন্য বের হওয়ার কোনো পথ করে দেবেন। আবু জান্দালকে আবারও শিকল পরা অবস্থায় টেনে নিয়ে যাওয়া হল, এবং অবশেষে ইতিহাসের পাতায় নাম লেখা সেই চুক্তিটি স্বাক্ষরিত হল, হুদাইবিয়ার সন্ধি। প্রথম দর্শনে এর শর্তগুলো মুসলমানদের বিপক্ষে মনে হচ্ছিল। এটি ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত, কারণ সেদিন অনেক সাহাবী গভীর হতাশায় নিমজ্জিত ছিলেন। তারা কাবার এত কাছে চলে এসেছিলেন, ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিলেন, কিন্তু এখন তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হল না। সেদিন এই চুক্তিটি, যা দেখতে খুব নেতিবাচক ছিল, সাহাবীদের জন্য একটি পরীক্ষা হয়ে দাঁড়াল। চুক্তির কালি শুকানোর আগেই প্রথম আপত্তি আসল। সেটি ছিল ওমরের কণ্ঠস্বর। সেটি তরবারির মতো অন্ধকার ভেদ করে গর্জে উঠল। হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যের ওপর নই? তারা কি মিথ্যার ওপর নয়? হ্যাঁ হে ওমর, তারা কি মিথ্যার উপর নয়? হ্যাঁ হে ওমর, আপনি কি আল্লাহর রাসূল নন? হ্যাঁ হে ওমর, তাহলে হে ওমর, তবে কেন আমরা এই মন্দ চুক্তিতে স্বাক্ষর করছি? সবাই রাসূলুল্লাহর উত্তরের অপেক্ষায় ছিলেন, যেন সেই উত্তর আসলে হৃদয়গুলো শেষ পর্যন্ত শান্ত হতে পারে। কারণ চুক্তির শর্তগুলো এতই ভারী ছিল যে বাইরে থেকে দেখা যে কারো কাছেই মনে হতো মুসলমানরা পিছিয়ে গেছে। আর স্বাক্ষরের সেই মুহূর্তেই ফিরে যেতে বাধ্য হওয়া আবু জান্দাল, যিনি শিকল টেনে আসছিলেন, তিনি সাহাবীদের হৃদয়ে সবচেয়ে তীক্ষ্ণ যন্ত্রণা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত থাকলেন, কিন্তু নীরবতা কখনো কখনো ঝড়ের কেন্দ্রবিন্দু হয়। তিনি বললেন, আল্লাহ যা চান না, আমি এমন কিছু করি না। ঠিক সেই মুহূর্তে রাস্তার অন্ধকারে ওহী নাজিল হল। এটাই সেই সন্ধিকণ যেখানে তাফসীর আলোকপাত করে। যখন মানুষের মস্তিষ্ক সেই মুহূর্তটিকে হার হিসেবে পড়ছিল, কোরআন সেই একই মুহূর্তকে বিজয় হিসেবে ঘোষণা করল। পৃষ্ঠতলে যা পিছু হটা মনে হচ্ছিল, তা বাস্তবে ছিল আরও বড় কোনো দরজার চাবিকাঠি। হুদাইবিয়া কেবল যুদ্ধের সমাপ্তিস্থল ছিল না, বরং এটি ছিল ভিন্ন ধরনের এক বিজয়ের শুরু। হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে উঠল। মনে হচ্ছিল তার কাঁধে যে দুঃখের বোঝা মাত্রই রাখা হয়েছিল, তা যেন কোনো অদৃশ্য হাত তুলে নিল, এবং সূরা আল ফাতাহের প্রথম আয়াতটি সেই যাত্রার ওপর মোহরের মতো নেমে আসল। নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি এক সুস্পষ্ট বিজয়। তাফসীর বিশেষ করে সুস্পষ্ট বিজয় শব্দ দুটির ওপর জোর দেয়। সেদিন মানুষের চোখ তা পরিষ্কার দেখতে পায়নি, এমনকি সাহাবীরাও দেখতে পাননি,
কিন্তু আল্লাহর দৃষ্টিতে ফলাফল ছিল সম্পূর্ণ পরিষ্কার। হুদাইবিয়া ছিল একটি সন্ধিকণ, যেখানে প্রথমবারের মতো মুসলমানদের রাজনৈতিক অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হল। এই চুক্তি আরব উপদ্বীপের মনে একটি পরিষ্কার ধারণা গেঁথে দিল, মুসলমানরা এখন একটি পক্ষ। আর যখনই এই ভিত্তি তৈরি হল, কোরআনের আধ্যাত্মিক তরবারি হৃদয়ের দিকে ধাবিত হতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে সূরা ফাতাহের দ্বিতীয় আয়াত নাজিল হল, যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যতের গুনাহসমূহ ক্ষমা করেন, আপনার প্রতি তার নিয়ামত পূর্ণ করেন এবং আপনাকে সরল পথে পরিচালিত করেন। এই আয়াতটি একটি দরজার মতো খুলে গেল, কিন্তু সেটি বাইরের দরজা নয়, সেটি ছিল ভেতরের দরজা। আমি আপনাকে বিজয় দিয়েছি বলার সাথে সাথে আল্লাহ ক্ষমা, নিয়ামত এবং হিদায়াতের কথা বললেন। এটি দেখায় যে বিজয়ের ঠিক পরেই আধ্যাত্মিক ফল আসে। এটি একটি পরিষ্কার চিন্তার দিকে নিয়ে যায়। হুদাইবিয়ার যে অংশটি পরাজয়ের মতো দেখাচ্ছিল, তা আসলে ছিল আরও বড় কিছুর জন্য আত্মশুদ্ধির একটি পর্যায়। বস্তুগত তরবারিটি সাময়িকভাবে খাপে ফিরে গেল, কিন্তু কোরআনের হীরাখচিত তরবারিটি বের হল। ইস্পাতের তরবারি নয়, বরং সত্যের তরবারি। এরপর ৩ নম্বর আয়াতে বলা হল, এবং যাতে আল্লাহ আপনাকে বলিষ্ঠ সাহায্য করেন। মূলে ব্যবহৃত নাসরান আজিজা শব্দদুৎস এমন এক সাহায্যের কথা বলে যা অটল এবং যা কেউ থামাতে পারে না। হুদাইবিয়ায় মুসলমানরা যে মানসিক ভেঙে পড়া অনুভব করছিলেন, এই আয়াতটি তার উপশম করে দিল। তাফসির বলে, প্রকৃত সাহায্য বিশাল সেনাবাহিনী থেকে আসে না, বরং আল্লাহ অন্তরে যে প্রশান্তি দেন এবং তার অদৃশ্য সমর্থন থেকে আসে। যখন মুশরিকরা ভাবছিল তারা জিতে গেছে, আল্লাহ তখন বলছিলেন, না, আসল বিজয় এখন শুরু হচ্ছে। এবং এই পয়েন্টে তাফসির একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। মানুষ যুদ্ধের চেয়ে শান্তিতে বেশি চিন্তা করে। যেখানে তলোয়ারের ঝনঝনানি নেই, সেখানে সত্যের কণ্ঠস্বর আরও স্পষ্টভাবে শোনা যায়। মদিনায় ফেরের সাথে সাথেই রাসূলুল্লাহ তার দূতদের ঠিক করলেন। বাইজেন্টাইন, পারস্য এবং আবিসিনিয়ায় চিঠি পাঠানো হলো, আমরা এখন এখানে আছি। এই বার্তা বিশ্বে ছড়িয়ে পড়ল। আর সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল এই, যখনই আয়াতগুলো নাজিল হয়, তখন সাহাবীরা খাইবার জয় করেননি, তারা মক্কা জয় করেননি, তারা ভয়হীনভাবে তাওয়াফও করেননি। কিন্তু কোরআন এই সব কিছুকে একটি বাক্যে ধারণ করল, আমরা আপনাকে শক্তিশালী সাহায্য দিয়েছি। এর মানে হল, ঘটনা ঘটার আগেই সাহায্য দেওয়া হয়েছিল। ঘটনাগুলো ছিল কেবল ইতিহাসের মঞ্চে সেই সাহায্যের প্রকাশ। এজন্যই সূরা আল ফাতা উত্তেজনায় ভরপুর, কারণ মস্তিষ্ক যা দেখে আর ওহী যা দেখে তা এক নয়। সাহাবীরা হাঁটছিলেন, কিন্তু বাস্তবে ইতিহাসের মোড় বদলে যাচ্ছিল। ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছেন, যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পায়। আসমান ও জমিনের বাহিনীসমূহ আল্লাহরই, এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এখানে আমাদের একটু থামতে হবে। সাকিনা শব্দটি, এটি কেবল সাধারণ প্রশান্তি নয়, এটি ভয়ের ওপর স্থাপিত একটি খোদাই ওজনের মতো, হৃদয়ের কাঁপানো প্রশ্নের ওপর এক ধরনের নিরাপত্তা। হুদাইবিয়ায় সাহাবীদের যা প্রয়োজন ছিল তা বিজয়ের চিৎকার নয়, বরং এমন এক প্রশান্তি যা হৃদয়গুলোকে স্থির রাখতে পারে। রাগ বাড়ছিল, বিদ্রোহ কাছাকাছি ছিল। উমর তার মুখ দিয়ে যে প্রশ্নগুলো করছিলেন, সেগুলো আসলে সবার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাদের অন্তরে সাকিনা বা প্রশান্তি নাজিল করলেন। এভাবেই চুক্তির সবচেয়ে ভারী শর্তগুলো স্বাক্ষর করা সম্ভব হয়েছিল। সুতরাং যেখানে মস্তিষ্ক বুঝতে পারছিল না, সেখানেই ঈমান শক্তিশালী হল। আয়াতটি যেন বলছিল, তোমাদের মস্তিষ্ক এই ওজন বহন করতে পারছে না, তাই আমি তোমাদের হৃদয়ে সমর্থন পাঠাচ্ছি। এরপর একটি চমকপ্রদ বাক্যাংশ আসে, যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বৃদ্ধি পায়। এবং আয়াতটি একটি স্মারক দিয়ে চলতে থাকে, আসমান ও জমিনের বাহিনীসমূহ আল্লাহরই, অর্থাৎ জমিনের সমস্ত বাহিনী, তারা বন্ধু হোক বা শত্রু, সব আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ একটি কারণ সৃষ্টি করেন এবং তাদের সবাইকে পরাজিত করা সম্ভব। আর কেবল যা তোমরা দেখতে পাও তাই নয়, এমনকি অদৃশ্যের কারণগুলো আল্লাহর নিয়ন্ত্রণে। তোমরা দৃশ্যমান ফ্রন্ট নিয়ে ব্যস্ত, কিন্তু অদৃশ্য ফ্রন্টগুলোতে নড়াচড়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরপর ৫ নম্বর আয়াতে ব্যাখ্যা করা হয়েছে, কেন এই প্রশান্তি পাঠানো হয়েছিল, যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রবেশ করান। এমন উদ্যানে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে, এবং তিনি তাদের মন্দ কাজগুলো তাদের থেকে দূর করে দেবেন। আল্লাহর কাছে এটাই মহা সাফল্য।
এই আয়াতটি সাহাবীদের দৃষ্টিকে উপরের দিকে তুলে ধরল, কারণ হুদাইবিয়ায় সবাই কেবল চুক্তির শর্তগুলোর দিকেই নিচু হয়ে তাকিয়েছিল, ফিরে যাওয়ার রাস্তার দিকে, কাবায় প্রবেশ করতে না পারার দিকে। কিন্তু আল্লাহ তাদের দৃষ্টিকে আখেরাতের দিকে তুলে দিচ্ছিলেন। আয়াতটি যেন বলছিল, তোমরা যা পার করছ তা কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি তোমাদের অনন্তকালের ভাগ্যের সাথে যুক্ত। তাই যারা হুদাইবিয়ায় ধৈর্য ধরেছিল, যারা নিজেদের রাগকে গিলে ফেলেছিল, যারা আল্লাহর রাসূলের পেছনে দাঁড়িয়েছিল, তারা কেবল একটি চুক্তিতে স্বাক্ষর করছিল না, তারা এক মহা মুক্তির দলিলে স্বাক্ষর করছিল। তাফসির বলে, এই হুদাইবিয়া হল সেই স্বচ্ছ দৃশ্য যেখানে ধৈর্য এবং ঈমানের বন্ধন প্রকাশ পায়। যে হাতগুলো তলোয়ার ধরেনি তারা শিখল কিভাবে হৃদয়কে ধরে রাখতে হয়। হুদাইবিয়ার পর কয়েক মাস কেটে গেল। অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। মুসলমানরা মক্কা থেকে পালিয়ে আসতে শুরু করল। চুক্তি অনুযায়ী তাদের ফেরত দিতে হতো, কিন্তু আল্লাহর রাসূল একটি সমাধান খুঁজে বের করলেন। তিনি বললেন, আমরা তাদের মদিনায় নেব না, তারা মক্কার আশেপাশে থাকুক। প্রযুক্তিগতভাবে তারা আমাদের কাছে আশ্রয় চায়নি। তাই মুসলমানরা মক্কার চারপাশে একটি ঘাঁটি তৈরি করল এবং তারা কুরাইশদের বাণিজ্যিক কাফেলাগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করল। কুরাইশদের বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেল। কুরাইশরা এসে মিনতি করল, হে মুহাম্মদ, চুক্তির ওই অংশটি বাদ দাও, মুসলমানদের তোমাদের সাথে নিয়ে যাও, কিন্তু আমাদের কাফেলায় আক্রমণ করা থেকে তাদের থামাও। এখন মুশরিক আর মুসলমান শান্তিতে দেখা করছিল। আগে তারা কেবল যুদ্ধক্ষেত্রে দেখা করত, এখন বাজার, কাফেলা এবং শহরে দেখা করত। মুশরিকরা মুসলমানদের দেখল, তারা দেখল মুসলমানরা কিভাবে নামাজ পড়ে, কিভাবে একে অপরকে সাহায্য করে। তারা দেখল মুসলমানরা কতটা ন্যায়পরায়ণ এবং তারা ইসলামের সৌন্দর্য দেখতে পেল। আল্লাহর রাসূল ৬১০ সালে নবুয়ত পেয়েছিলেন। ৬২৮ সাল পর্যন্ত ১৮ বছর কেটে গিয়েছিল। সেই ১৮ বছরে যারা মুসলিম হয়েছিল তাদের সংখ্যা ছিল প্রায় ৩,০০০। ৬২৮ সালে হুদাইবিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়, ৬৩০ সালে মক্কা বিযুক্ত হয়। এই ২ বছরের ব্যবধানে প্রায় ৭,০০০ মানুষ মুসলিম হল। ১৮ বছরে ৩,০০০ আর ২ বছরে ৭,০০০। এটাই ছিল আসল বিজয়। ৬ মাস পরে খালিদ বিন ওয়ালিদ আসলেন, সেই একই খালিদ যিনি উহুদে মুসলমানদের পরাজিত করেছিলেন, সেই একই খালিদ যিনি ২০০ ঘোড়সাবার নিয়ে হুদাইবিয়ায় মুসলমানদের থামাতে চেষ্টা করেছিলেন। এখন তিনি মুসলিম হতে মদিনায় আসছিলেন। যখন তিনি আল্লাহর দরবারে প্রবেশ করলেন, তিনি হাঁটু গেড়ে বসলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। সাহাবীরা কাঁদছিলেন, কারণ এটি প্রমাণ করছিল যে খালিদ তার তলোয়ার নিয়ে নয়, বরং তার হৃদয় নিয়ে এসেছেন। আমর বিন আসও মুসলিম হলেন, একই আমর যিনি রাজনৈতিক মেধার প্রতীক ছিলেন, এখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। তারা তলোয়ারের জোরে মুসলিম হননি, তারা শান্তির সময় স্বেচ্ছায় মুসলিম হয়েছিলেন। আল্লাহর রাসূল বলেছিলেন, যদি হুদাইবিয়া না ঘটত তাহলে এই মানুষগুলো কখনোই মুসলিম হতো না। মদিনায় ফেরার ২ মাস পর এক সন্ধ্যায় আল্লাহর রাসূল তার সাহাবীদের একত্রিত করলেন। তার হাতে ছিল সূরা আল ফাতাহের শেষ আয়াতগুলো। তিনি তাদের সামনে পাঠ করলেন, নিশ্চয়ই আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্য পরিণত করেছেন। আল্লাহর ইচ্ছায় তোমরা অবশ্যই নিরাপদ অবস্থায় মাথা মুন্ডন করে অথবা চুল ছোট করে কোনো ভয় ছাড়াই মসজিদে হারামে প্রবেশ করবে। আল্লাহ তা জানত যা তোমরা জানতে না, এবং তিনি এর আগেই একটি নিকটবর্তী বিজয় দান করেছেন। সূরা আল ফাতাহ, আয়াত ২৭। উমর যখন শুনছিলেন, আয়াত শেষ হলে তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই আয়াতটি কি বলছে? আল্লাহর রাসূল ব্যাখ্যা করলেন, আল্লাহ বলছেন, আমি যে স্বপ্নটি দেখেছিলাম তা সত্য ছিল। তোমরা মসজিদে হারামে প্রবেশ করবে, তোমরা নিরাপদে প্রবেশ করবে, তোমরা তোমাদের মাথা মুন্ডন করবে অথবা চুল ছোট করবে, তোমরা কোনো ভয় ছাড়াই প্রবেশ করবে। সাহাবীরা চুপ ছিলেন, কারণ তারা তখনও মক্কায় প্রবেশ করেননি। হুদাইবিয়া থেকে মাত্র ২ মাস পার হয়েছিল, ক্ষতগুলো তখনও তাজা ছিল। আল্লাহর রাসূল বলে চললেন, কিন্তু খেয়াল করো আয়াতটি কি বলছে। আল্লাহ তা জানতেন যা তোমরা জানতে না। তোমরা জানতে না, কিন্তু আল্লাহ জানতেন। তোমরা দেখতে পাওনি হুদাইবিয়ায় কি ঘটবে বা বিজয়ের কি ধরনের দরজা খুলবে, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছিলেন। তবুও সাহাবীদের মনে প্রশ্ন রয়ে গিয়েছিল, তাহলে আমরা কবে মক্কায় প্রবেশ করব, কবে কাবার তাওয়াফ করব? আল্লাহর রাসূল মুচকি হাসলেন এবং বললেন, শীঘ্রই, খুব শীঘ্রই। এই আয়াতটি ছিল সূরা আল ফাতাহের প্রথম বড় মুজেজা, ভবিষ্যতের খবর। এটি স্পষ্টভাবে এমন একটি ঘটনার কথা বলছিল যা ঘটার ২ বছর আগেই বলা হয়েছিল।
চিন্তা করে দেখো, এটি 628 সাল। তুমি তখনও মক্কায় প্রবেশ করতে পারছ না। তুমি মাত্র 20 কিমি দূর থেকে ফিরে এসেছ। তুমি একটি অপমানজনক চুক্তিতে স্বাক্ষর করেছ। তোমার মনোবল ভেঙে গেছে, তোমার ভবিষ্যৎ অন্ধকার দেখাচ্ছে। আর এমন এক মুহূর্তে একটি আয়াত এসে বলছে, তোমরা সেখানে প্রবেশ করবে, তোমরা নিরাপদে প্রবেশ করবে, তোমরা ভয়হীনভাবে প্রবেশ করবে, তোমরা মাথা মুন্ডন করবে। এই দাবি কতটা সাহসী ছিল! কোরআন 2 বছর আগের ঘটনা দেখে কথা বলছে যেন ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে। এটি বলছে, তোমরা প্রবেশ করবে। এটি কেবল দুর্বল আশা নয়, বরং একটি দৃঢ় অঙ্গীকার। সেই রাতে উমর ঘুমাতে পারছিলেন না। তিনি তার তাঁবুতে ভাবছিলেন, যদি এই আয়াত সত্য হয়, এবং এটি হবেই, কারণ এটি আল্লাহর কথা, তবে হুদাইবিয়ার সত্যিই একটি বিজয় ছিল। তার মানে আমরা তা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আল্লাহ পাচ্ছিলেন। পরের দিন সকালে আল্লাহর রাসূল পরের আয়াতটি পাঠ করলেন। তিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি একে সকল ধর্মের উপর বিজয়ী করেন, এবং সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। সূরা আল ফাতাহ, আয়াত 28। সাহাবীরা যখন এই আয়াতটি শুনলেন, তারা অবাক হলেন। সকল ধর্মের উপর বিজয়ী এর মানে কি? আল্লাহর রাসূল ব্যাখ্যা করলেন, আল্লাহ বলছেন, আমি তোমাদের কেবল মক্কা বিজয়ের জন্য পাঠাইনি, আমি তোমাদের পুরো পৃথিবীর জন্য পাঠিয়েছি। ইসলাম সকল ধর্মের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করবে। কেউ হয়তো ভেবেছিল, হে আল্লাহর রাসূল, এই মুহূর্তে আমরা দুর্বল, আমরা মক্কাও নিতে পারিনি, আমরা কিভাবে সকল ধর্মের ওপর বিজয়ী হব? কিন্তু আল্লাহ জানতেন এবং শতাব্দীকাল পরের ঘটনা দেখছিলেন। ইসলাম আরব উপদ্বীপে, শামে, ইরাকে, মিশরে, ইরানে, আফ্রিকায়, ইউরোপে, আমেরিকায় মুসলমানরা সর্বত্র থাকবে। সাহাবীরা সেই সময়ের পরিস্থিতিতে বিস্ময় নিয়ে শুনছিলেন, এটি কতটা অবিশ্বাস্য শোনাচ্ছিল। চিন্তা করে দেখো, মুসলমানদের তখনও আরবের ওপর নিয়ন্ত্রণ ছিল না। উত্তরে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য, বিশ্বের অন্যতম শক্তি। পূর্বে ছিল পারস্য সাম্রাজ্য, অন্য পরাশক্তি। আর এই ছোট্ট মুসলিম সম্প্রদায়, যারা 2 বিশাল সাম্রাজ্যের মাঝে দাঁড়িয়েছিল, তারা বলছিল, আমরা সকল ধর্মের ওপর বিজয়ী হব। এটি অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু কোরআন তাই বলছিল। তাই হুদাইবিয়া কেবল একটি চুক্তি ছিল না, এটি ছিল একটি চাবিকাঠি। কোন কোন দরজার চাবিকাঠি? প্রথমত, রাজনৈতিক স্বীকৃতির দরজা। মুসলমানরা এখন দাপ্তরিকভাবে স্বীকৃত। তারা চুক্তি করতে পারত, দূত পাঠাতে পারত, এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারত। দ্বিতীয়ত, শান্তির দরজা। 10 বছরের শান্তি মুসলমানদের নিঃশ্বাস নেওয়ার সময় দিল, শক্তি, অর্থনীতি এবং সংগঠন গড়ে তোলার সময় দিল। তৃতীয়ত, হৃদয়ের দরজা। মুশরিক এবং মুসলমানরা এখন দৈনন্দিন জীবনে দেখা করত, তারা বাণিজ্য করত, কথা বলত এবং পাশাপাশি বাস করত। আর মুশরিকরা ইসলামের সৌন্দর্য দেখতে পেল। চতুর্থত, মৈত্রীর দরজা। চুক্তির ওই শর্তের কারণে যে কেউ যার সাথে ইচ্ছা মৈত্রী করতে পারে, আরব উপজাতিরা মুসলমানদের সাথে মৈত্রী করতে শুরু করল। সেই দিন বিকালেই খবর আসলো, খুজা উপজাতি মুসলমানদের সাথে মৈত্রী করতে চায়। সাহাবীরা খুশি হলেন, আমাদের প্রথম মিত্র। 1 সপ্তাহ পর অন্য একটি উপজাতি আসলো, তারপর আরও একটি। উমর আল্লাহর রাসূলের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এখন আমি বুঝতে পারছি, হুদাইবিয়া শারীরিক তলোয়ারকে খাপে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু এটি আধ্যাত্মিক তলোয়ার বের করে এনেছিল। আগে আমরা তলোয়ার দিয়ে যুদ্ধ করতাম এবং ভূমি জয় করতাম, এখন আমরা আদর্শ দিয়ে যুদ্ধ করছি, আমরা হৃদয় জয় করছি। হ্যাঁ ওমর, এটাই আসল বিজয়, কারণ তলোয়ার দিয়ে নেওয়া ভূমি আবার হারিয়ে যেতে পারে, কিন্তু হৃদয় দিয়ে জেতা মানুষকে চিরকালের জন্য পাওয়া যায়। 2 বছর কেটে গেল। 630 সালের জানুয়ারি মাস। কুরাইশরা খুজা উপজাতিকে আক্রমণ করল, যারা মুসলমানদের মিত্র ছিল। এটি করে তারা চুক্তি ভঙ্গ করল। আল্লাহর রাসূল আদেশ দিলেন, প্রস্তুত হও, আমরা মক্কায় যাচ্ছি। এবার 10,000 মুসলমান ছিল। 18 বছরে 3,000 মানুষ মুসলিম হয়েছিল, আর হুদাইবিয়ার পরের 2 বছরে আরও 7,000 মানুষ মুসলিম হয়েছিল। যখন তারা মক্কায় পৌঁছাল, কুরাইশ নেতা আবু সুফিয়ান অস্ত্র সমর্পণ করল। কোনো রক্তপাত ছাড়াই, কোনো যুদ্ধ ছাড়াই মক্কা বিজিত হল। আল্লাহর রাসূল কাবায় প্রবেশ করলেন। তিনি মূর্তিগুলো ভেঙে দিলেন, তিনি তাওয়াফ করলেন, তিনি তার মাথা মুন্ডন করলেন, তিনি তার কুরবানি দিলেন, ঠিক যেমনটি তিনি স্বপ্নে দেখেছিলেন, ঠিক যেমনটি আয়াতে অঙ্গীকার করা হয়েছিল, নিরাপদে, ভয় ছাড়াই। উমর কাঁদছিলেন, আলী কাঁদছিলেন, আবু বকর কাঁদছিলেন, কারণ এখন তারা বুঝতে পারছিলেন, হুদাইবিয়া সত্যিই একটি বিজয় ছিল, শ্রেষ্ঠ বিজয়। আবু বকর বলেছিলেন, ইসলামে হুদাইবিয়ার চেয়ে বড় কোনো বিজয় নেই। কিন্তু মুজিজাগুলো শেষ হয়নি,
কারণ আয়াতে বলা হয়েছিল যাতে তিনি একে সকল ধর্মের ওপর বিজয়ী করেন, আর এই অঙ্গীকার কেবল আরবে সীমাবদ্ধ ছিল না। মক্কা বিজয়ের 1 সপ্তাহ পর আল্লাহর রাসূল আবারও তার সাহাবীদের একত্রিত করলেন। তিনি সূরা আল ফাতাহের শেষ আয়াতটি পাঠ করলেন। মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে দয়ালু। তুমি তাদের রুকু এবং সেজদা করতে দেখবে, তারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি খুঁজছে। সেজদার কারণে তাদের চেহারায় চিহ্ন রয়েছে। এটাই তাওরাতে তাদের বর্ণনা, এবং ইঞ্জিলে তাদের বর্ণনা হল একটি চারা গাছের মতো যা তার অঙ্কুর বের করে দেয়, তারপর সেটি শক্তিশালী করে, তারপর সেটি মোটা হয় এবং তার কাণ্ডের ওপর সোজা হয়ে দাঁড়ায়, যা কৃষকদের আনন্দ দেয়, যাতে তিনি তাদের মাধ্যমে কাফিরদের ক্রোধান্বিত করতে পারেন। যারা ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা এবং বিশাল পুরস্কারের অঙ্গীকার করেছেন। সূরা আল ফাতাহ আয়াত ২৯। সাহাবীরা যখন এই দীর্ঘ আয়াতটি শুনছিলেন, তারা প্রতিটি বাক্যে নতুন গভীরতা খুঁজে পাচ্ছিলেন। একটি বীজের কথা ভাবো, এটি মাটিতে রোপণ করা হয়। প্রথমে একটি ছোট ও দুর্বল অঙ্কুর দেখা দেয়, কেউ তা লক্ষ্য করে না, কেউ তা পাত্তা দেয় না। কিন্তু সময়ের সাথে সাথে সেই অঙ্কুর শক্তিশালী হয়, মোটা হয়, বড় হয়। এটি নিজের চারদিকে শাখা প্রশাখা ছড়ায়, শেষে এটি একটি শক্তিশালী ফসলে পরিণত হয়। ঠিক এভাবেই মুসলমানরা শুরুতে ছিল একটি ছোট দল, কিন্তু কি হলো, সেই ছোট বীজটি একটি অঙ্কুর দিল, তারপর তা শক্তিশালী হল। এখন তারা 10,000, এবং এটি ছিল কেবল শুরু। সাঈদ নুসি এই আয়াতটি এভাবে ব্যাখ্যা করেছেন, এই আয়াতটি দেখায় যে হুদাইবিয়ার পর মুসলমানরা ফসলের মতো খুব দ্রুত বাড়বে, আর এই বৃদ্ধি কেবল সংখ্যায় হবে না, এটি শক্তিতে, গুণগত মানে এবং ভূগোলেও হবে। আর ঠিক তাই ঘটেছিল। মক্কা বিজয়ের পর কি হল? তায়েফ বিজিত হল, ইয়েমেন মুসলিম হল, বাহরেন মুসলিম হল, ওমান মুসলিম হল। 632 সালে আল্লাহর রাসূলের ইন্তেকালের পর পুরো আরব উপদ্বীপ মুসলিম হয়ে গিয়েছিল। আবু বকরের সময় 632 খ্রিস্টাব্দে শামের দিকে অভিযান শুরু হল, ইরাকে বাহিনী পাঠানো হল। ওমরের সময় 634 খ্রিস্টাব্দে শাম বিজিত হল, জেরুজালেম বিজিত হল, মিশর বিজিত হল, পারস্য সাম্রাজ্য ভেঙে পড়ল, বাইজেন্টাইন সাম্রাজ্য অর্ধেক হয়ে গেল। 10 বছর, মাত্র 10 বছরে মুসলমানরা 2 পরাশক্তিকে হাঁটু গেড়ে বসিয়ে দিল। সেই ছোট বীজটি এখন বিশাল বৃক্ষে পরিণত হয়েছিল। কিন্তু সূরা আল ফাতাহের তৃতীয় বড় মোজেজাটি ছিল অন্য কিছু। সেদিন নবীজি তার সাহাবীদের আরও বলেছিলেন, এই আয়াতটি কেবল তোমাদের কথা বলছে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের কথাও বলছে। সাহাবীরা অবাক হলেন, তা কিভাবে হে আল্লাহর রাসূল? আয়াতটি বলছে, সেজদার কারণে তাদের চেহারায় চিহ্ন রয়েছে। এটি কেবল শারীরিক চিহ্ন নয়, এটি ঈমানের চিহ্ন। কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিম প্রজন্ম এই চিহ্ন বহন করবে। আর আয়াতটি বলছে, একটি ফসলের মতো যা তার অঙ্কুর বের করে দেয়। এর মানে হল, এই বৃদ্ধি আমাদের সাথে থেমে যাবে না, এটি প্রতিটি প্রজন্মে চলতে থাকবে। মুসলমানরা বাড়বে, ছড়িয়ে পড়বে এবং বৃদ্ধি পাবে। আলী জিজ্ঞাসা করলেন, এটি কতদূর পর্যন্ত বাড়বে হে আল্লাহর রাসূল? নবীজি দূরের দিকে তাকালেন, যেন তিনি শতাব্দীকাল পরের ঘটনা দেখছেন। যেখানে সূর্য উদিত হয় থেকে যেখানে সূর্য অস্ত যায়, ইসলাম ততদূর পর্যন্ত পৌঁছে যাবে। আর এটিই প্রকৃতপক্ষে ঘটছে। নবীজির 100 বছর পর মুসলমানরা আন্দালুসিয়া, স্পেনে পৌঁছে গেল। স্পেনে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল। উত্তর আফ্রিকা পুরোপুরি ইসলামে প্রবেশ করল। মুসলমানরা মধ্য এশিয়া, ককেশাস এবং ভারতীয় উপমহাদেশে উপস্থিত হল। পরে তুর্কিরা মুসলিম হল। এরপর ইসলাম আনাতোলিয়া, বলকান এবং পূর্ব ইউরোপে ছড়িয়ে পড়ল। এরপর মঙ্গলরা আসলো, তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করল। তারা বাগদাদ জ্বালিয়ে দিল, আব্বাসীয় রাষ্ট্র ধ্বংস করল। কিন্তু শেষে মঙ্গলরাও মুসলিম হয়ে গেল। ইসলাম তাদেরও গ্রাস করে নিল। পরে অটোমানরা ইস্তাম্বুল জয় করল এবং ইউরোপের হৃৎপিণ্ডে পৌঁছে গেল। পরবর্তী শতাব্দীগুলোতে দক্ষিণ পূর্ব এশিয়ায়, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় লক্ষ লক্ষ মানুষ মুসলিম হল। আর 21 শতকে পৃথিবীর প্রতিটি কোণায় ইসলাম বিদ্যমান। প্রায় 200 কোটি মুসলিম, মানবজাতির প্রায় 1/4। মক্কায় মাত্র 4 থেকে 5 জনের ওই ছোট বীজটি এখন বিলিয়নে পৌঁছেছে। কিন্তু সূরা আল ফাতাহের মধ্যে আরও গভীর একটি মোজেজা আছে। আয়াতটি বলছে, এটিই তাওরাতে তাদের বর্ণনা এবং এটিই ইঞ্জিলে তাদের বর্ণনা। এর মানে কি? আল্লাহর রসুল ব্যাখ্যা করলেন, পূর্ববর্তী কিতাবগুলো আমাদের কথা বলেছে। তাওরাতে লেখা আছে একজন নবী আসবেন এবং তার সাথে সাহাবীরা থাকবেন। ইঞ্জিলে লেখা আছে তারা ফসলের মতো বাড়বে। হ্যাঁ,
নবীজির আগমন পূর্ববর্তী জাতিগুলোর কাছে জানানো হয়েছিল, কিন্তু তারা তা অস্বীকার করেছিল। এক রাতে ওমর ইবনুল খাত্তাব একটি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। হুদাইবিয়ায় আমি সন্দেহ করেছিলাম, আমি আপনার হিকমত বুঝতে পারিনি, কিন্তু এখন আমি দেখছি সব কিছুই আপনার পরিকল্পনার অংশ ছিল। পরের দিন সকালে আল্লাহর রসুল একটি হাদিস বললেন। এই হাদিসটি হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বার্তা। হে আমার সাহাবীরা, তোমরা শ্রেষ্ঠ প্রজন্ম, তোমাদের পরের প্রজন্মও ভালো এবং তাদের পরের প্রজন্মও ভালো। তারপর তিনি থামলেন, তার চেহারা বিষণ্ণ হল। তারপর তিনি বললেন, তারপর এমন সব প্রজন্ম আসবে যারা সাক্ষ্য দিতে না বললেও সাক্ষ্য দেবে এবং কসম না চাইলেও কসম কাটবে। তারা বিশ্বাস ভঙ্গ করবে, ঈমান দুর্বল হবে, তাদের মধ্যে বিলাসিতা এবং লোক দেখানো ভাব প্রকাশ পাবে। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি ইসলাম বিলুপ্ত হয়ে যাবে? তিনি উত্তর দিলেন, না, ইসলাম কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু সেখানে কষ্ট থাকবে, পরীক্ষা থাকবে, বিভাজন থাকবে। তাহলে আমরা কি করব? দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো, কোরআন এবং আমার সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো, আর এটি জেনে রাখো, প্রতিটি কষ্টের পর স্বস্তি আসে, প্রতিটি শীতের পর বসন্ত আসে। সেই দিন বিকালেই খবর আসল, বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিয়াস আল্লাহর রাসূলের চিঠি পেয়েছেন। চিঠিতে লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও রাসূল মুহাম্মদের পক্ষ থেকে বাইজেন্টাইন শাসক হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার ওপর যে হিদায়াতের অনুসরণ করে। আমি আপনাকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, আপনি রক্ষা পাবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। কিন্তু যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তবে আপনার প্রজাদের পাপ আপনার ওপর বর্তাবে। হিরাক্লিয়াস যখন চিঠিটি পড়লেন, তিনি স্তম্ভিত হলেন। এই মুহাম্মদ কে? তিনি জিজ্ঞাসা করলেন। তার প্রাসাদে তখন আবু সুফিয়ান ছিলেন, যিনি ওই সময় পর্যন্ত মুসলিম হননি। তাকে হিরাক্লিয়াসের সামনে আনা হল। হিরাক্লিয়াস তাকে জিজ্ঞাসা করলেন, এই লোকটির বংশ কেমন? উন্নত। সে কি কখনো মিথ্যা বলেছে? না। তার অনুসারীরা কি বাড়ছে না কমছে? বাড়ছে। তার দিনে প্রবেশ করার পর কি কেউ তা ত্যাগ করে? না। সে কি যুদ্ধে হারে? কখনো জেতে, কখনো হারে। হিরাক্লিয়াস কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এই লোকটি একজন নবী। তারা তাকে হত্যার চেষ্টা করবে, কিন্তু সফল হবে না। এমন একদিন আসবে যখন সে আমার পায়ের নিচের ভূমিগুলো শাসন করবে। আর ঠিক তাই ঘটেছিল। 10 বছর পর শাম বিজিত হল, জেরুজালেম বিজিত হল, বাইজেন্টাইন সাম্রাজ্য তার অর্ধেক ভূখণ্ড হারাল। কিন্তু 630 সালের ওই দিনে সাহাবীরা এসব জানতেন না। তারা কেবল একটি জিনিস জানতেন, সূরা আল ফাতাহ সত্য হয়েছে। প্রতিটি আয়াত, প্রতিটি অঙ্গীকার এবং সবচেয়ে বড় কথা, হুদাইবিয়ার হিকমত এখন বোঝা গেছে। উমর আল্লাহর রাসূলের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। হুদাইবিয়ায় ওই দিন যখন আমি আপনার সাথে তর্ক করেছিলাম, তখন আপনি আমার ওপর রাগ করেননি কেন? আল্লাহর রাসূল হাসলেন এবং বললেন, কারণ তোমার প্রশ্নের পেছনে কোনো সন্দেহ ছিল না হে উমর, ছিল আবেগ। তুমি আল্লাহর জন্য রাগান্বিত হয়েছিলে, তুমি দ্বীনের জন্য প্রশ্ন করেছিলে। তার কোনো শাস্তি নেই, আছে পুরস্কার। উমরের চোখ অশ্রুতে ভরে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হে আল্লাহর রাসূল, এখন আমি বুঝতে পারছি, আমরা এখন ধৈর্যের ফল সংগ্রহ করছি। একটি বিজয় যা আজকের সময়ের কথা বলে, আধুনিক বিশ্বের জন্য হুদাইবিয়ার বার্তা। মনে করা হয়েছিল হুদাইবিয়া শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হল হুদাইবিয়া কেবল শুরু হয়েছিল। কারণ কুরআনে উল্লিখিত কোনো মহান ঘটনা কেবল ওই সময়ের জন্য নয় যখন তা ঘটেছিল। হুদাইবিয়াও একই রকম। সেদিন তাঁবুগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, উটগুলো মদিনায় ফিরে গিয়েছিল এবং চুক্তির পাঠ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু পরীক্ষার ভাষা কিয়ামত পর্যন্ত খোলা রয়ে গেছে। হুদাইবিয়া 3 ধরনের মানুষকে প্রকাশ করে দিয়েছিল এবং এই 3 ধরনের মানুষ আজও আছে। 1. যারা ফলাফল আসার আগেই আনুগত্য দেখায়। এরাই তারা যারা গাছের নিচে এসেছিল। সেখানে কোনো গনিমতের মাল ছিল না, বিজয়ের কোনো নিশ্চয়তা ছিল না, বেঁচে থাকার কোনো অঙ্গীকার ছিল না। তারা কেবল একটি কথাই বলেছিল, আল্লাহর রাসূল যেখানে আছেন আমরা সেখানে আছি। আজ এই মনোভাবটি দেখতে এমন, ফলাফল দেখার আগেই যা সঠিক তা রক্ষা করা।
যখন কোনো প্রশংসা নেই তখনও সঠিক পথে থাকা, যখন কোনো লাভ নেই তখন নৈতিকতা না ছাড়া। সূরা আল ফাতাহ এই দলটিকে বলে, তোমরা হারছ না, তোমাদের লাভ কেবল বিলম্বিত হচ্ছে। 2. যারা পরিস্থিতির উন্নতির জন্য অপেক্ষা করে, যারা হুদাইবিয়ায় আসেনি কিন্তু খাইবারের খবরের সময় হাজির হয়েছিল। আজ এই ধরনটি বলে, চলো অপেক্ষা করি, দেখি কি হয়, বিজয়ীর দিকটি পরিষ্কার হোক, তারপর আমরা কথা বলবো। ঝুঁকি না নিয়ে সঠিক পক্ষে দাঁড়ানো। সূরা আল ফাতাহ এই দলটির প্রতি কঠোর, কারণ কুরআন এটি শেখায় সঠিক পক্ষ ফলাফল দিয়ে নয়, বরং অবস্থান দিয়ে চেনা যায়। 3. যারা কঠিন সময়ে আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করে। এটিই হুদাইবিয়ায় সবচেয়ে বিপজ্জনক দল ছিল। তারা প্রকাশ্যে অস্বীকার করেনি, কিন্তু ভিতরে ভিতরে বলেছিল, এটি ভালো শেষ হবে না, আল্লাহ সাহায্য করবেন না, ভুল পথ বেছে নেওয়া হয়েছে। এই কথাগুলো কি আজ পরিচিত মনে হয়? এই যুগে এই নৈতিকতা কাজ করে না। এত ধৈর্য নিয়ে তুমি কিছুতে পৌঁছতে পারবে না। আমরা যদি আরও কঠোর হতাম তবে জিততাম। সূরা আল ফাতাহ এই চিন্তাভাবনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করে, কারণ হুদাইবিয়ার মূল কথা হল এটি, আল্লাহর পরিকল্পনা মানুষের অস্থিরতার মতো নয়। আজকের জন্য সূরা আল ফাতাহের 5টি মূল বার্তা। 1. প্রতিটি পিছু হটা পরাজয় নয়, কখনো কখনো পিছিয়ে আসা আরও বড় ফ্রন্ট খুলে দেয়। 2. বিজয় প্রথমে হৃদয়ে শুরু হয়, সাকিনা ছাড়া দরজা খোলে না। 3. আল্লাহ যা বিলম্বিত করেন তা বাতিল করেন না। একটি স্বপ্ন স্থগিত হতে পারে, কিন্তু তা অস্বীকার করা হয় না। 4. শুধু সঠিক হওয়াটাই যথেষ্ট নয়, টাইমিং বা সঠিক সময় গুরুত্বপূর্ণ। এটাই হুদাইবিয়ার রহস্য। 5. সবচেয়ে বড় বিজয় হল মানুষ জয় করা, জমি নয়, হৃদয় জয় করা। যদি আজ হুদাইবিয়া ঘটত, হয়তো সোশ্যাল মিডিয়া বলতো, এই চুক্তিটি একটি অপমান, এই নেতা দুর্বল, এত ধৈর্য অনেক বেশি। কিন্তু 2 বছর পরে একই মানুষরা বলতো, এটি তো প্রথম থেকেই পরিষ্কার ছিল, এটি আসলে কৌশলী ছিল। সূরা আল ফাতাহ এই বিলম্বিত বোঝাপড়াকে ব্যাখ্যা করে। আল্লাহ সত্যকে সবার জন্য সাথে সাথেই বোঝা সহজ করে দেন না, কারণ পরীক্ষা হল সত্য স্পষ্ট বোঝার আগেই সত্যের প্রতি অনুগত থাকা। হুদাইবিয়া আমাদের এই বার্তা দিয়ে যায়, ধৈর্য দুর্বলতা নয়, ধৈর্য হল কখন কাজ করতে হবে এবং কখন অপেক্ষা করতে হবে। আর সূরা আল ফাতাহ ফিসফিস করে বলে, যদি তুমি সত্যের ওপর থাকো তবে দরজা বন্ধ হলেও পথ শেষ হয় না। যদি তুমি চাও, পরের অংশে আমরা কথা বলতে পারি কেন সূরা আল ফাতাহ বিশেষ করে কঠিন সময় পড়া হয়। সূরা আন-নাসর এবং সূরা আল ফাতাহের মাঝখানের লুকানো সংযোগ, হুদাইবিয়া এবং জেরুজালামের মধ্যে অর্থের সেতু, সূরা আল ফাতাহ পড়ার ফজিলত, হিকমত এবং কখন কিভাবে পড়তে হয়। কিছু সূরা সহজ সময়ের জন্য কথা বলে না, বরং কঠিন সময়ের জন্য কথা বলে। সূরা আল ফাতাহ ঠিক তেমনই একটি সূরা। যখন একজন মানুষ আরামদায়ক অবস্থায় থাকে তখন সে বিজয় নিয়ে কথা বলে, কিন্তু যখন সে আটকে যায়, অপেক্ষা করে, অন্যায়ের শিকার হয় এবং রাস্তা বন্ধ মনে হয়, তখনই সূরা আল ফাতাহ পড়া হয়। কারণ সূরা আল ফাতাহ হল সেই দরজাগুলোর সূরা যা এখনও খোলেনি, সেই বিজয়গুলোর সূরা যা এখনও জেতা হয়নি কিন্তু অঙ্গীকার করা হয়েছে, সেই হিকমতের সূরা যা এখনও বোঝা যায়নি কিন্তু পরে প্রকাশ পাবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে এটি হুদাইবিয়ায় নাজিল হয়েছিল। এই সূরাটি এমন এক মুহূর্তে নাজিল হয়েছিল যখন মানুষ পরাজিত বোধ করছিল। সূরা আল ফাতাহ ফলাফলের সূরা নয়, এটি প্রক্রিয়ার সূরা। যখন এই সূরাটি নাজিল হয়েছিল তখন সাহাবীরা দুঃখী ছিলেন, তারা মক্কায় প্রবেশ করতে পারেননি। চুক্তিটি মুসলমানদের বিপক্ষে দেখাচ্ছিল, স্বপ্নটি তখনও সত্য হয়নি, বিজয় দেখা যাচ্ছিল না, তাই সবকিছুই হতাশাজনক মনে হচ্ছিল। কিন্তু সূরাটি শুরু হয়েছিল এই কথাগুলো দিয়ে, নিশ্চয়ই আমি তোমাদের একটি সুস্পষ্ট বিজয় দিয়েছি। এই শুরুটি মানুষের মনস্তত্ত্বের বিরুদ্ধে যায়, কারণ একজন মানুষ ভাবে, যদি বিজয়ই হয় তবে আমি এই পরিস্থিতিতে কেন? এখানেই সূরা আল ফাতাহ কাজ করে। কঠিন সময়ে একজন মানুষের সবচেয়ে বড় সমস্যা হল যা ঘটছে তাকে ভুলভাবে পড়া। সূরা আল ফাতাহ তোমাকে এটি শেখায়, তুমি এখন যা পার করছো তা নিজেই ফলাফল নয়, এটি সেই দরজার তালা যা ফলাফলের দিকে নিয়ে যায়। সেই কারণেই মানুষ সূরা আল ফাতাহের দিকে ফিরে যায় যখন তারা অভিভূত বোধ করে, অন্যায়ের মুখোমুখি হয়, ধৈর্য ধরতে বাধ্য হয়, পিছিয়ে আসতে হয় এবং যা তারা অপেক্ষা করছে তা বিলম্বিত হতে দেখে। কারণ এই সূরাটি ফিসফিস করে বলে,
পিছিয়ে আসা মানে হারানো নয়। 2. সূরা আল ফাতাহের আধ্যাত্মিক ফজিলত। সূরা আল ফাতাহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজ রাতে আমার ওপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে সূর্য যেসব জিনিসের ওপর ওঠে তার চেয়েও বেশি প্রিয়। তারপর আল্লাহ রাসূল সূরা আল ফাতাহ পাঠ করলেন। বুখারী। এটি হৃদয়ে সাকিনা বা প্রশান্তি আনে, সাধারণ সুরক্ষা। যে ব্যক্তি দিনে একবার এটি পড়ে সে অনেক ক্ষতি থেকে সুরক্ষিত থাকে। যদি সূরা আল ফাতাহ লিখে কোনো দোকান বা ব্যবসার দরজায় রাখা হয় এবং প্রতিদিন একবার পড়া হয়, তবে সেই জায়গার বরকত এবং কল্যাণ বৃদ্ধি পায়। কিছু জ্ঞানীবান মানুষ বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে এই সূরাটি পড়া চালিয়ে যায় সে স্বপ্নে দেখতে পারে যে সে আল্লাহ রাসূলের হাতে অঙ্গীকার বা বাইয়াত দিচ্ছে। যদি কোনো দুর্বল ব্যক্তি এই সূরাটি প্রায়ই পড়ে তবে সে শক্তিশালী হয়। যদি কোনো কষ্টে থাকা ব্যক্তি এটি পড়ে তবে আল্লাহ তার বিষয়গুলো সহজ করে দেন। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এটি অনেকবার পড়ে তবে আল্লাহ তার ঋণ পরিশোধের পথ খুলে দেন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সূরাটি পড়া হয়। এর পদ্ধতি হল 3 দিনের মধ্যে 21 বা 41 বার পড়া অথবা 3, 5 বা 7 দিনের মধ্যে একই সংখ্যা পূরণ করা। কষ্ট থেকে মুক্তি। শুক্রবার রাতে নফল নামাজে এটি পড়ার সুপারিশ করা হয়। বিজয় এবং শক্তি। সংগ্রামের সময়ে বিজয়ের খোঁজে ফজরের নামাজের পর এটি পড়া যেতে পারে। বিশেষ দিন। রমজানের প্রথম দিনের মতো বিশেষ দিনগুলোতে এটি 3 বার পড়ার সুপারিশ করা হয়। যখন এই সূরাটি পড়া হয় তখন আতঙ্ক কমে যায়, রাগ নরম হয়, তাড়াহুড়ো করার অনুভূতি ভেঙে যায়। সবকিছু শেষ হয়ে গেছে, এই চিন্তাটি অদৃশ্য হয়ে যায়। সেই কারণেই বড় সিদ্ধান্তের আগে, অন্যায়ের মুখে, দীর্ঘ এবং ধৈর্যের প্রক্রিয়ার সময়ে হৃদয়কে একত্রিত এবং শক্তিশালী করতে সূরা আল ফাতাহ পড়া হয়। সূরা আল ফাতাহ হল বন্ধ দরজার সামনে পড়ার একটি চাবিকাঠি। কিন্তু এটি জোর করে দরজা খোলে না। এটি শেখায় কেন দরজাটি বন্ধ এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করার কথা মনে করিয়ে দেয়। বিজয় এক রাতে আসে না, এটি একটি প্রক্রিয়া, এবং এটি তোমাকে এটিই মনে করিয়ে দেয়। তুমি যদি সত্যের ওপর থাকো তবে বিলম্ব মানে বাতিল হওয়া নয়। এই গল্পটি হলো একটি বিশাল বিশ্বাসঘাতকতা এবং একটি বিশাল বিপদের। নবীজি এবং সাহাবীরা হজের নিয়তে রওনা হয়েছিলেন। মোহাম্মদ 1400 মানুষ নিয়ে আসছে, আমরা তাদের মক্কায় প্রবেশ করতে দেব না, আমরা তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে যাব, আমি আজ রাতে তাকে শেষ করে দেব। মক্কার ঘোষাওয়ার ইউনিটগুলো তাদের পথ আটকে দিল। তারা শুকনো কুয়োওয়ালা এক দুরন্ত মরুভূমিতে আটকা পড়ল। আর তার চেয়েও খারাপ হল, মরুভূমির অন্ধকারে এক রাতে একটি বড় ভাঁত পাতা হল। যখন তারা ঘুমাবে তখন আমরা তাদের জন্য দুঃস্বপ্ন হব। আমার সেরা 80 জন লোক নিয়ে আজ রাতে আমি তাকে শেষ করে দেব। নবীজির বিরুদ্ধে 80 জনের একটি গুপ্তঘাতক দল পাঠানো হয়েছিল। তুমি যা শুনছ তা কেবল সূরা আল ফাতাহের পটভূমি নয়, এটি একটি বাস্তব এবং বিপজ্জনক গল্প যা প্রতি মুহূর্তে উত্তেজনায় ভরা। একদিকে তথাকথিত শান্তি আলোচনা, অন্যদিকে অন্ধকার পরিকল্পনা এবং লুকানো ভাদ। কিন্তু কুরআন বলে, আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আর এই সব ঘটনার পর আকাশ থেকে এই বাক্যটি নেমে আসলো, একটি সুস্পষ্ট বিজয়। তুমি দেখছ স্টোরি বাংলা, আমরা আমাদের ইসলামিক হিস্টোরি সিরিজ চালিয়ে যাচ্ছি। এই ভিডিওগুলো মিস না করতে চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লেখো তুমি কোন দেশ থেকে দেখছো।